welcome back to my channel English for you at the rate of azadsir. Today I am going to start a new series that is No Tension Easy Tense. আমরা কিন্তু এর আগেই একটা সিরিজ করেছি, সেই সিরিজে 4খানা ভিডিও আপলোড করে ফেলেছি। সিরিজটির নাম ছিল 0 to Hero সিরিজ। সেই 0 to Hero সিরিজ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই টেন্স সিরিজেরই প্রিপারেটরি। আজকে আমি এই টেন্স সিরিজের ফার্স্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, শেখাবো আমি, শিখবে তোমরা। এইবার আর বেশি কোনো কথা না বলে কিন্তু আমরা মূল বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। দেখো, টেন্স আমরা মোটামুটি সবারই কিন্তু টেন্স সম্পর্কে ধারণা রয়েছে যে টেন্স হচ্ছে 3 ধরনের: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। অর্থাৎ টেন্স কি? টেন্স হচ্ছে ক্রিয়া বা ভার্বের টাইম, অর্থাৎ কাল, কখন সেই কাজটা ঘটে সেটাকে চিহ্নিত করা, নির্ণয় করার নামই হচ্ছে টেন্স। তাহলে অতীতকাল বা পাস্ট টেন্স, কোনো কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে সেটা যখন বোঝায় সেটা হচ্ছে পাস্ট টেন্স। যে কাজ বর্তমানে চলছে সেটা হলো প্রেজেন্ট টেন্স, এবং যে কাজ এখনো হয়নি কিন্তু আগামী দিনে হবে সেইটাকে আমরা বলি ফিউচার টেন্স। এখন বাংলায় কিন্তু এই 3 ধরনের টেন্সকে আমরা বলে থাকি বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। তাহলে একটা ক্রিয়াপদ দেখে আমরা কি করে চিনতে পারবো সেই সেন্টেন্সটা বা সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে, তার কাল কি? তাহলে সাধারণত বাংলা ভাষার কথাই কিন্তু আগে আমরা ধরে নিচ্ছি। বাংলায় ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো কিছু যুক্ত না হয়ে থাকে, সাধারণভাবে ক্রিয়াপদ থাকে, তাহলে সেটা হবে বর্তমান কাল। কিন্তু যদি সেই ক্রিয়াপদের সঙ্গে ল, লাম, লেন যুক্ত হয়ে থাকে তাহলে সেটা হবে অতীতকাল, ইংরেজিতে যাকে আমরা পাস্ট টেন্স বলবো। এবং বাংলায় যদি ক্রিয়াপদের সঙ্গে ব যুক্ত হয়ে থাকে তাহলে সেটা হবে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। অর্থাৎ আমাদের সাধারণভাবে এই 3টি এই চিহ্ন দেখে, অর্থাৎ 2টো চিহ্ন দেখে আমরা নির্ণয় করতে পারবো যে সেটা ক্রিয়াপদটা কোন কালে রয়েছে, তার টেন্স কি। এখন দেখো, আমরা এই টেন্স একই সঙ্গে 3টা টেন্সকে নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আমরা জানি যে টেন্সের আবার একাধিক ভাগ রয়েছে প্রতিটি টেন্সের। সেই ভাগ সম্পর্কে যে আমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাই। তবে আমরা প্রথম ভাগ যেটা আমরা আলোচনা করব আজকে সেটা হলো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এখন এই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার টেন্স করার সময় আমাদের কতগুলো ভাগ ভাগ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কতগুলো স্টেপ বাই স্টেপস কিন্তু এই টেন্স সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে হবে। প্রথম কথা আমরা দেখো যে আগে আলোচনা আমরা শুরু করছি সিম্পল প্রেজেন্ট নিয়ে, যাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়ে থাকে। সেই সিম্পল ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের দেখো ক্রিয়াপদ কি কি ক্রিয়াপদ: হয়, হও, হন। এই 3টি ক্রিয়াপদ কিন্তু আমরা বাংলায় ইউজ করি না, ব্যবহার করি না। কি থাকে? উহ্য থাকে। এখন ইংরেজিতে এর আগেই আমি কিন্তু আলোচনা করতে গিয়ে বলেছি যে কোনো ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স গঠন হয় না, কিন্তু বাংলাতে এই ক্ষেত্রে থাকে না, উহ্য থাকে। সেটাকে কি করছি আমরা, যখন ইংরেজিতে করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে? এই হও, হন, হয়, এই 3টি পদ যারা উহ্য থাকে তাদের জন্য আমরা পাবো অ্যাম, ইজ এবং আর। এই 3টি ক্রিয়াপদ পাবো, যাদেরকে আমরা লাস্ট ভিডিওতে 0 to Hero সিরিজে গিয়ে বলেছিলাম যে এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখানে এরা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবেই ব্যবহার হচ্ছে। আমরা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তাহলে এটা আমাদের সহজ হবে। আমি ছাত্র। দেখো, এখানে ক্রিয়াপদ আমি হই একজন ছাত্র অর্থ বোঝানো হচ্ছে। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট। এর আগে কিন্তু আমরা এই সেই 0 to Hero সিরিজে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন কি দাঁড়াবে। সেন্টেন্স নিয়ে আলোচনা করার সময়ও কিন্তু আমরা এটা ডিটেলস নিয়ে বলেছিলাম যে সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, প্রথমে সাবজেক্ট থাকবে,
তার সঙ্গে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। কিন্তু যেহেতু প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যে এরা সবসময় কমপ্লিমেন্ট গ্রহণ করে, তাই এদের ক্ষেত্রে কিন্তু আমাদের অবজেক্টের কোয়েশ্চেন্স আসছে না। তাহলে আমাদের সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট, ভার্ব টু বি, কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যে উদাহরণগুলো রয়েছে, এক্সাম্পলগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, আমি ছাত্র, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম ভার্ব টু বি এবং এ স্টুডেন্ট কমপ্লিমেন্ট। আবার বলছি ফুলটি লাল, অ্যাকচুয়ালি বাংলা বাক্য হওয়া ছিল ফুলটি হয় লাল, কিন্তু এখানে হয় নেই। দ্য ফ্লাওয়ার ইজ রেড, ফ্লাওয়ার সাবজেক্ট, ইজ ভার্ব, রেড কমপ্লিমেন্ট। আমরা লম্বা, উই আর টল, উই সাবজেক্ট, আর ভার্ব, টল কমপ্লিমেন্ট। দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম যে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে আমরা ব্যবহার করেছি ভার্ব টু বি অর্থাৎ অ্যাম, ইজ, আর, তারপরে আমরা ব্যবহার করেছি কমপ্লিমেন্ট। এখন এই সেন্টেন্স গুলোকে কিন্তু আমরা মনে হচ্ছে খুব সাধারণ সেন্টেন্স, অবশ্যই সাধারণ সেন্টেন্স। বর্তমানে ইংরেজি লেখার সময় কিংবা বলার সময় আমাদেরকে চেষ্টা করতে হবে সিম্পল ইংলিশ লেখার, সিম্পল ভাবে আমাদের কথা বলার, যাতে করে সহজেই আমার সামনে থাকা ব্যক্তি, যাকে আমি বোঝাতে চাইছি, যাকে আমি শেখাতে চাইছি, যার কাছে আমি আমার বক্তব্য পেশ করতে চাইছি, সে সহজে বুঝে যায়। এখন কিন্তু খুব ভারী বা ডিফিকাল্ট ইংলিশ ইউজ করার রেওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং সিম্পলিসিটি ইজ দি বেস্ট স্টাইল। এই ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বর্তমানে এই পলিসিটাই আমরা ইউজ করছি। এখন আমরা যে এখানে কতগুলো উদাহরণ আমরা পেশ করলাম, সেখানে কি আমরা কি আরো বড় করতে পারবো না? কিভাবে আমরা সেই এক্সাম্পল গুলোকে আরো বড় করতে পারি, কমপ্লিমেন্টকে আমরা কিরকম করে বড় করতে পারি, কিংবা আমরা আমাদের এই সাবজেক্টকে কিরকম করে বড় করতে পারি, তার উদাহরণ আমরা নিচে আরো কয়েকটা আলোচনা করছি। দেখো দেখো আমি প্রথমে বলেছি আই এম এ স্টুডেন্ট, আমরা কিন্তু এইটাকে আর করতে পারি আই এম এ ফর্মার স্টুডেন্ট। দেখো, স্টুডেন্টের আগে একটা শব্দ আমরা ইউজ করলাম, ওয়ার্ড ইউজ করলাম ফর্মার, তাহলে আই এম এ ফর্মার স্টুডেন্ট, এটা গোটা, এটা কিন্তু কমপ্লিমেন্ট হয়ে গেল। নেক্সট আরো আমরা এটাকে আরো বড় করছি। দেখো, আই এম এ ফর্মার স্টুডেন্ট অফ দিস স্কুল। দেখো, এ ফর্মার স্টুডেন্ট অফ দিস স্কুল, এইটা গোটাটাই একটা কমপ্লিমেন্ট। আমরা আরো এক্সাম্পল দিচ্ছি। দেখো, 2 নম্বরটাকে ইলাবোরেট আমরা করি। দ্য ফ্লাওয়ার ইজ রেড, আমরা এই রেড শব্দটাকে যদি এখানে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়ালো? দ্য রেড ফ্লাওয়ার। তাহলে দ্য রেড ফ্লাওয়ার ইজ বিউটিফুল, লাল ফুলটা খুব সুন্দর। কিংবা দেখো, রেড ফ্লাওয়ারটাকে আরো আমরা কমপ্লিমেন্টটাকে আবার আরো আমরা একটু বাড়িয়ে নিতে পারি, দ্য রেড ফ্লাওয়ার ইজ লার্জ অ্যান্ড বিউটিফুল। তাহলে আমরা কিরকম ভাবে আমাদের সেন্টেন্সকে একটু একটু করে বড় করতে পারি, একটু করে ভাবনা চিন্তাকে আরো কমপ্লিকেট করতে পারি, সে বিষয় কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো, দ্য ম্যান ইজ অনেস্ট, অনেস্ট কমপ্লিমেন্ট। দ্য টল ম্যান ইজ অনেস্ট। দেখো, ম্যানটার সামনে আমরা টল শব্দ লাগিয়েছি। দ্য টল ম্যান ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড হার্টেড। তাহলে আমরা এইখানে কিন্তু সেন্টেন্সটা দেখো কিরকম ভাবে, এটা গোটা আমাদের দ্য টল ম্যান সাবজেক্ট, অনেস্ট অ্যান্ড কাইন্ড হার্টেড, এটা গোটা কমপ্লিমেন্ট, ইজ ভার্ব। তাহলে আমাদের এই সিম্পল প্রেজেন্টে যখন আমরা এম, ইজ, আর এই কথাটা ইউজ করছি, তখন আমাদের কেমন কনস্ট্রাকশন হবে সেই নিয়ে আলোচনা করলাম। এই বেসিসেই আমরা আবার চলে আসছি আজকে সিম্পল পাস্ট। দেখো, সিম্পল পাস্টে কিন্তু হয় হন আমরা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করছিলাম না, কিন্তু সিম্পল পাস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে থাকবে? ছিলাম, ছিলে, ছিলেন। এই শব্দগুলো যখন যুক্ত হয়ে থাকবে, এই ক্রিয়াপদগুলো যখন যুক্ত হয়ে থাকবে, তাহলে তাদের জন্য আমরা পাবো ওয়াজ, ওয়ার। এই ওয়াজ, ওয়ারও কিন্তু ভার্ব টু বি। আমি সুস্থ ছিলাম, এক্সাম্পল হিসাবে বলছি। দেখো, আই ওয়াজ ওয়েল। তাহলে এইখানে আমি সুস্থ,
এইটা যদি হতো তাহলে আমি লিখতাম আই অ্যাম ওয়েল, কিন্তু যেহেতু আছে আমি সুস্থ ছিলাম, এখন নেই, অতীতের কথা বলা হচ্ছে, তাই এখানে হয়ে গেল আই ওয়াজ ওয়েল। আমরা দ্বিতীয় এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। তুমি লম্বা ছিলে, দেখো ছিলে, তাহলে ছিলে, এই ইউ ওয়ার টল, ইউ ওয়ার টল, তুমি লম্বা, এটা যদি হতো তাহলে আমরা লিখতাম ইউ আর টল। তিনি সৎ ছিলেন, হি ওয়াজ অনেস্ট, কিন্তু যদি আমাদের প্রেজেন্ট টেন্সে হতো তিনি সৎ, তাহলে আমরা করতাম হি ইজ অনেস্ট। এইবার দেখো একই রকম ভাবে আমরা এই সিম্পল পাস্টের যে ছিল, ছিলাম, ছিলেন যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোকে যদি আমরা আরো সাবজেক্ট কিংবা কমপ্লিমেন্টটাকে যদি আমরা ইউজ করতে চাই বড় করে, তাহলে আমাদের কিরকম অবস্থা হতে পারে। দেখো আর এক্সাম্পল দিচ্ছি একটা, দ্য ওয়াল ওয়াজ হোয়াইট। দেখো দ্য ওয়াল ওয়াজ হোয়াইট, হোয়াইট তাহলে কমপ্লিমেন্ট, সাবজেক্ট হচ্ছে দি ওয়াল। এইবার আমরা এটাকে দেখো ওয়ালটাকে নিয়ে আসতে পারি, দি হাই ওয়াল ওয়াজ হোয়াইট, উঁচু দেওয়ালটা। এইবার আরো আমরা এটাকে বড় করতে পারি, দা হাই ওয়াল অ্যারাউন্ড দি পার্ক ওয়াজ হোয়াইট। তাহলে দেখো এইরকম ভাবে আমরা আমাদের সেন্টেন্সটাকে ইলাবোরেট করতে পারি, বড় করতে পারি। এছাড়া আরো একটা এক্সাম্পল দিই যাতে করে তোমাদের এই বোঝার কাজটা সহজ হয়ে যায়। দ্য গার্ল ওয়াজ স্ট্রং ইন ইংলিশ, দ্য গার্ল ওয়াজ স্ট্রং ইন ইংলিশ, দি গার্ল, তাহলে এইখানে আমরা পেলাম ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ম্যাচ। দেখো এ ফ্যান্টাস্টিক ম্যাচ, তাহলে এই জায়গাতে আমরা এইটাকে আমরা প্রেজেন্ট করতে গেলে কি করতাম, এইটাকে আমরা প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্টে নিয়ে আসলে কি করতাম, তাহলে খুব সহজেই আশা করি তোমরা বুঝতে পারছো এই সিম্পল পাস্টের কথা। এবার সিম্পল ফিউচার, এখানেও ভার্ব টু বি হয়নি, কিন্তু আগামী দিনে আমি সাবজেক্ট নিজেই কিছু হতে চাইছে, তখন আমাদের এই ভার্ব টু বি ব্যবহার করতে হবে। কি হবে, শ্যাল বি বা উইল বি। বাংলায় থাকবে হব, হবে, হবেন। আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। তাহলে এখানে হব এই শব্দটাকে বা এই ক্রিয়াপদটাকে আমরা শ্যাল বি এই ক্রিয়াপদের মাধ্যমে প্রকাশ করছি। কমপ্লিমেন্ট হচ্ছে ডক্টর, সাবজেক্ট হচ্ছে আই। দেখো তুমি শিক্ষক হবে, তুমি এখনো হওনি, তোমার শিক্ষক হওয়ার কাজটি বাকি আছে, ইউ উইল বি এ টিচার। তাহলে এখানে হবে এই শব্দটা বা এই ক্রিয়াপদটাকে আমরা উইল বি দ্বারা প্রকাশ করেছি। আপনি সৎ হবেন, সৎ হবেন, তাহলে এইটাকেও আমরা কি দ্বারা প্রকাশ করেছি, উইল বি, হবেন, অর্থাৎ ইউ উইল বি অনেস্ট। মিস্টার দাস উইল বি গ্ল্যাড, তিনি খুশি হবেন। ইউ উইল বি স্ট্রং ইন ইংলিশ, স্ট্রং ইন ইংলিশ, উইল বি হবে, তুমি এখনো হওনি স্ট্রং। ইন সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে আমরা প্রিপোজিশন জানি যে ইউ ইউজ করতে হয়। দেয়ার উইল বি এ ম্যাচ টুমরো, উইল বি হয়নি, আগামীতে হবে। তাহলে এই রকম ভাবে আমরা যখন কোনো একটা কাজ ক্রিয়াপদ এই হয়, হও, হন, কিংবা ছিল, ছিলাম, ছিলেন, কিংবা হব, হবে, হবেন থাকে, তাহলে তিনটি এই যে টেন্স, এই তিনটি টেন্সের ক্ষেত্রে কখন কিরকম ভাবে আমরা এম, ইজ, আর ব্যবহার করব, কখন ওয়াজ, ওয়ার ব্যবহার করব, কখন শ্যাল বি, কখন উইল বি ব্যবহার করব, সেই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো। এবং একটা সেন্টেন্স আমরা ছোট ছোট করে গঠন করছি, সেই সেন্টেন্সটাকে আমরা বড় করে কিরকম করে করতে পারি সেই সম্পর্কেও কিন্তু আজকে তোমাদের আলোচনা করা হলো। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আলোচনা করলাম এই ভিডিওতে, সেটা হচ্ছে কি আমাদের সেই সিম্পল সেন্টেন্সগুলোর স্ট্রাকচার কি দাঁড়াবে, অর্থাৎ একেবারে অঙ্কের ফর্মুলার মতো এস ভি ও সি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। আশা করি আমার আজকের এই আলোচনা থেকে তোমরা